যাত্রী বেলেট লাগবে, এসব বেলেট আছে, সব বেলেট, এসব বেলেট, এগুলো সব বেলেট। তো এগুলো দিয়ে কি করছেন আপনি? এক সপ্তাহের বেলেট এগুলো। এগুলো দিয়ে কি করছেন একটু মানে? এগুলো দিয়ে কেটে, এই যে কাটা হয়, কেটে মাকে রক্ত দিয়ে পুজো দিতে হয়। চন্ডাল সাধনা করলে তাদেরকে রক্ত দিতে হয়। আর আগে তো মদ খেতাম, মদ দিয়ে জাগিয়ে সাধনা করা হতো, তখন অতটা কাটাকাটি করতাম না। এখন রক্ত আমাকে প্রত্যেকদিনই দিতে হয়, এবং যত যাত্রী ভক্ত আসবে সবারই কাছ থেকেই বেলেট নিয়ে আমাকে কাটতে হয়। মানে প্রতিটা ভক্তের কাছ থেকে প্রতিটা বেলেট লাগবে। আমি টোটোওয়ালা, আমার বাড়ি নবদ্বীপ পুতামরা হাসপাতালের কাছে। আচ্ছা, আমি কয়েকশো কাস্টমার এখানে নিয়েছি, রুগীপত্র সব কোনো ব্যাপারে নিয়ে আইছি। কাজ একদম গ্যারান্টি। পয়সা করি কিছু? পয়সা করি নেয় না, ইচ্ছা করে পয়সা, আপনার যা মনে যা চায় তাই পড়ে। আর যে কোনো সমস্যা, যে কোনো সমস্যা, যে কোনো ব্যাপারে, যে কোনো বিষয়ে। আপনি কতদিন ধরে চেনেন? আমি এখানে 3 বছর যা আশা করছি, 3 বছর একদম। হ্যাঁ, বহুত কাস্টমার নিয়েছি, কয়েক হাজার লোক নিয়ে আইছি টোটো। আমার নাম মনু ঘোষ। আচ্ছা 1 মাস ধরে আসছি। আচ্ছা, সাধু বাবার নাম হচ্ছে বিকাশ সাধু। তা এখানে আমি 1 মাসে এসে অনেক অনেক ফল পেয়েছি। আচ্ছা, যে সমস্যা নিয়ে এসেছিলেন সেই অনেক উপকার পেয়েছেন? অনেক উপকার পেয়েছি, ঠিক আছে। তা অনেক ভক্ত আসে, তা কেউ খালি হাতে ফিরে যায় না। আচ্ছা, আপনি এই এই চণ্ডীপুরের বাবার স্থান আপনি খবর পেলেন কি করে? খবর পেলে বলতে আমার আমার শ্বশুরবাড়ি ওখানে একজনের টোটো চালায়, আচ্ছা তিনিই আমাকে নিয়ে এসছে এখানে। আচ্ছা, তিনি আজকেও এসেছিল। আর ওনার হচ্ছে কাজ হচ্ছে ওই যে যার সমস্যা হয় উনি এখানে নিয়ে এসে তার সমস্যাটা সলভ করে দেয়। আচ্ছা, আপনি মানে আপনার দেখা যেসব মানুষজন এখানে এসছেন বা আপনিও এসছেন, এতে করে আপনি যা বুঝতে পারলেন যে সব মানুষেরই সমস্যার সমাধান পাচ্ছে। হ্যাঁ, পাচ্ছি। তা উনি মানে ওষুধপত্র বলতে কিছু দেন, মানে মাদুলি, তাবিজ, কবজ এসব কিছু? হ্যাঁ, দেয় দেয়। আচ্ছা, দেয়। মানে উনি কিছু দক্ষিণা স্বরূপ কিছু নেন নাকি? না না না, খুশি করে যা, আচ্ছা, মানুষ খুশি হয়ে যেটা দেয় খুশি হয়ে সেটাই? যায়, যেটা দেয় সেটাই, আচ্ছা, ঠিক কোনো আছে। দাবি নাই। আচ্ছা, মানে সবাই প্রায় উপকার পেয়েছে? সবাই উপকার পেয়েছে, কেউ বলেনি যে আমার কাজ হয়নি। আচ্ছা, এমনকি পাটুলি, ডাইহাট, কাটোয়া থেকে লোক আসে, বহরমপুর থেকে লোক আসে। সব জায়গায় আমি হ্যাঁ, এমনকি বানপুর বর্ডার থেকে লোক আমি নিয়ে আইছি, আত্মীয় মারফতে তাদের কোনো কাজ গ্যারান্টি, তারা এখন আসে। মা শ্মশানকালী, শ্মশান শ্মশানকালী মা। মাটি একটু নতুন মাটি আছে না, বাড়ির মাটি নতুন আছে, মাটিটা এক সাইড থেকে নিয়ে এসছো, মাটিটা রক্ত দিয়ে আমি জায়গাতে যাচ্ছি, আসছে না, মাটিটা এক সাইড থেকে নিয়ে এসছো। মানে আপনার প্রতিবারই আমার রক্ত দিলেই মায়ের সাধনা আমি তোমাকে কাজ করতে পারবো। সত্যি? এর জন্য যদি অসুস্থ রুগী হয় আরও পড়ে থাকে, সে যদি না হয়, তাতে যদি আমার কাটতে কাটতে যদি 3 ঘন্টা কাটতে হয়, 3 ঘন্টায় সেই রুগীটার পেছনে আমায় কাটতে হবে, সেই রুগীটাকে সুস্থ করতে গেলে। আচ্ছা আচ্ছা বাবা, এর জন্য বিনিময়ে যে কাউকে আমি যে টাকা চাইবো, আমার কেটে গেছে তুমি দাও, তাকেও আমি কিছু বলি না, খুশি হয়ে যে যা পারবে। খুশি। আচ্ছা বাবা, তার জন্য তো আমি ভক্তর ওপরে মাথায় লাঠি মারতে পারি না। সেই আচ্ছা, মায়ের বাৎসরিক বা শ্রাবণ মাসে, শ্রাবণ মাসের প্রথম অমাবস্যায়, আচ্ছা তাতে যে বাটি পড়ুক, আচ্ছা সেই অমাবস্যায় গ্রামকে গ্রাম আরো ভক্তরা আসে, দিন রাত শুধু মৎসব চলবে, আর মায়ের পূজা, বাউল গান হয়, হরিনাম হয়, গীতা পাঠ হয়, দুরাত্রি হয়। আচ্ছা, কোথা থেকে আসছেন? আমি নাদনঘাট নওপাড়া থেকে আসছি। আচ্ছা, আপনি এই বাবার নাম কি করে জানলেন? আমাদের এক দাদা ছিল, যেটা ছেলে, সে নিয়ে এসছে আমাদের। আচ্ছা, আপনি যে সমস্যা নিয়ে এসেছিলেন তার সমাধান হয়েছে? হ্যাঁ, হয়েছে। আমার বাচ্চা কাচ্চা হয়েছিল না, আচ্ছা। 7 বছর পর আচ্ছা আমাদের বাচ্চা কাচ্চা হয়, একটা প্রথম মেয়ে হয়। আচ্ছা উনি বলেছিল যে প্রথম তোর মেয়ে হবে, তো মেয়েই হয়েছে। আচ্ছা তারপর বললো যে আবার ছেলে হবে, তো 4 বছর পর আবার ছেলেই হয়েছে। আচ্ছা, উনি যা বলে তাই হয়। তাই হয়? আচ্ছা, উনি কি কোনো ওষুধ দিয়েছিলেন? হ্যাঁ, দিয়েছিল।
আচ্ছা, মানে ওই ওষুধটা পদ্ম ফুলের ঘেঁটো আর একটা মায়ের পায়ের ফুল, আচ্ছা হ্যাঁ, যে পুষ্প বলে, আচ্ছা আর একটা বাতাসা, এই আচ্ছা। তিনটে মিলিয়ে আমাকে ওষুধ দিয়ে আমার বাচ্চা হয়েছে এখানে এসে। আচ্ছা, মানে মানে ভক্তি বিশ্বাস দিলে হ্যাঁ, এখানে। ভক্তি বিশ্বাস সব কিছুই, হ্যাঁ। আর মানে বাবা কিছু আপনার কাছ থেকে দক্ষিণা স্বরূপ কিছু চেয়েছিলেন? না, ওনার একটাই বক্তব্য যে তুমি যেটা দেবে সেটাই খুশি করে। আচ্ছা, উনি কোনো চাননি? না। আচ্ছা। প্রতিটি ভক্তের জন্য বিকাশ বাবা আজ নিজের বুকের রক্ত জবা দিয়ে মায়ের কাছে আরাধনা করছেন। বিকাশ বাবার সম্বন্ধে আরও কিছু জানতে, আরও নতুনত্ব ভিডিও পেতে, এখানকার ঠিকানা সম্বন্ধে জানতে বা বিকাশ বাবার ফোন নাম্বার পেতে আপনারা অবশ্যই ভিডিওটা দেখার পর কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবেন। আপনাদের প্রতিটি লাইক এবং প্রতিটি কমেন্টই আমাকে আবার একটা নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করে। বেশি সংখ্যক মানুষ যদি আমাকে বিকাশ বাবা ফোন নাম্বার ও ঠিকানা সম্বন্ধে জানতে চান, তাহলে তার একটা ভিডিও আমি নিশ্চয়ই আপলোড করে দেব। পরবর্তী পার্ট দেখার জন্য আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। তাহলে আজকের মতো এটুকুই, আবার দেখা করব পরবর্তী ভিডিওতে। তাহলে চলুন একসঙ্গে বলি, জয় শ্মশানকালী মায়ের জয়।